আসসালামু আলাইকুম। ক্লিয়ার ট্রিপ ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ শিবলি সাদিক। আজকে আপনাদের সঙ্গে একটা ইমিগ্রেশন সংক্রান্ত আরেকটা আপডেট নিয়ে আপনাদের সামনে আসছি। গতকালকে খালিজ টাইমে একটা নিউজ আপডেট হয়েছে, যে সেটা হচ্ছে যে যারা ইউএই রেসিডেন্টস আছেন এবং যাদের ভিসা ভায়োলেট হয়ে গেছে বা ভিসা শেষ হয়ে গেছে, আপনারা ভিসা চেঞ্জ করতে পারেন না অথবা রিনিউ করতে পারেন নাই, সেটা কোম্পানি সংক্রান্ত ঝামেলা বা আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলার কারণে, তাদের জন্য এই সুযোগটা। আমি আবারও বলছি যে এটা হচ্ছে শুধুমাত্র রেসিডেন্স ভিসা হোল্ডার যারা আছে শুধু তাদের জন্য, ভিজিট ভিসাধারী বা ভিজিট ভিসা ভায়োলেট যারা করছেন তাদের জন্য না। এখানে যেটা আপডেটটা আসছে সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ইউএইতে আছেন রেসিডেন্স ভিসায় এবং যারা তাদের ভিসা ঠিক টাইমে রিনিউ করতে পারেন নাই, সেটা আপনার কোম্পানি চলে যাওয়ার কারণে হতে পারে অথবা কোম্পানির কোনো ঝামেলা বা আপনার ব্যক্তিগত কোনো ঝামেলার কারণে পরবর্তীতে আপনি খালিবালি হয়ে গেছেন বা অবৈধ হয়ে গেছেন, তাদের জন্য। আমি নিউজটা ইংলিশে আছে, আমি একটু বাংলায় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আবাসিক ভিসা লঙ্ঘনকারীদের জরিমানা মওকুফের জন্য 2 মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হবে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছেন। তার মানে বৃহস্পতিবার ইউএই গভর্নমেন্ট এই জরিমানা মওকুফের বিষয়ে ঘোষণাটা করছে। 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া গ্রেস পিরিয়ড, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেটা শুরু হবে বিদেশিদের প্রবেশ এবং বসবাসের ফেডারেল আইন অনুসারে লঙ্ঘনকারী যে কোনো আর্থিক জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হবে। অর্থাৎ যারা আছেন এবং যাদের অর্থনৈতিকভাবে জরিমানা আসতেছে আর্থিকভাবে, তাদের সেটাকে মওকুফ করা হবে এবং এটা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনারা 60 দিন বা 2 মাসের এই সময়টা পাবেন। কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে, যার মধ্যে জরিমানা মওকুফ করা, আইনি পরিণতি লঙ্ঘনকারীদের হয় এবং তাদের অবস্থা সামঞ্জস্য করতে বা স্বাচ্ছন্দ্যের দেশ ত্যাগের অনুমতি দেওয়া। অর্থাৎ এর মধ্যে যারা আছেন, যাদের মধ্যে বিভিন্ন কোম্পানির কেস বা এরম ধরনের কোনো ঝামেলা আছে, তারাও দেশে চলে যেতে পারবে, স্বাচ্ছন্দ্যে তারা দেশে চলে যেতে পারবে, তাদের কোনো আইনি বাধা থাকবে না। এবং এটা হচ্ছে আপনার ইউএই গভর্নমেন্ট তাদের এই সুযোগটা দিছে, কারণ হচ্ছে তারা তাদের সহানুভূতির মূল্যবোধকে প্রতিফলিত করে এবং সহনশীলতা যার উপর সংযুক্ত আরব আমিরাত গড়ে উঠেছে। অর্থাৎ সরকার এটা আর কি সদয় হয়ে আর কি সবাইকে, এটা শুধুমাত্র বাংলাদেশি বলে কথা না, এটা ইন্ডিয়া বা পাকিস্তানি যারাই আছে বা অন্যান্য দেশের যারাই আছে না কেন, তাদের সবার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। আমি আবার একটু কনফার্ম করি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র রেসিডেন্স ভিসা হোল্ডার যারা আছে বা রেসিডেন্স ভিসা যাদের ভায়োলেট হয়ে গেছে, এটা শুধুমাত্র তাদের জন্য। তবে আমরা আশাবাদী যে ভিজিট ভিসায় যারা আছেন হয়তো তাদের জন্য নতুন কোনো ঘোষণা আসতে পারে, তবে তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে। আমরা আশা করতেছি যে যারা ভিজিট ভিসায় আছেন, যারা ভিজিট ভিসা এখানে অবৈধ হয়ে আছেন, তাদের জন্য একটা সাধারণ ক্ষমার ঘোষণা আসতে পারে। ঠিক আছে, যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যারা রেসিডেন্স ভিসায় আসেন বা রেসিডেন্স ভিসায় ছিলেন এর আগে, তাদের ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনারা আপনাদের পাসপোর্ট যদি রিনিউ প্রয়োজন হয় এবং পাসপোর্টের মেয়াদ যদি 6 মাস বা তার কম থাকে বা 6 মাসের 1-2 মাস বেশি থাকে, আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্টটা রিনিউ করে নেবেন। আপনাদের পাসপোর্টটা অবশ্যই রিনিউ করে নেবেন এবং আপনারা যদি সম্ভব হয় আপনাদের যে ইউই পাস অ্যাপসটা আছে, ওই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে এবং এটাকে অ্যাক্টিভ করে নেবেন। কারণ অনেক সময় অনেক কিছু আপনারা নিজেরাও এটার মাধ্যমে চেক করতে পারেন। আর যদি এই ধরনের আরও কোনো সমস্যা হয় বা এই ধরনের কোনো সমস্যা আপনারা যারা বোঝে তাদের কাছ থেকেও একটু হেল্প নিতে পারেন। ঠিক আছে, তবে অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করতে গেলে দেখি যে যাদেরকে ভিসা রিনিউ করবে
অথবা কোনো একটা সুযোগ আসছে সেটাকে তারা কাজে লাগাইতে চাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের পাসপোর্ট রিনিউ না থাকার কারণে তারা এই সুযোগটাকে কাজে লাগাইতে পারে না। তো এটা আপনাদের জন্য একটা সুন্দর একটা সুযোগ। যারা ইউএই রেসিডেন্স ভিসার ভায়োলেশনে আছেন তারা এটাকে ব্যবহার করতে পারেন, তাদের জন্য এটা খুবই ভালো সুযোগ। এবং এরকম ধরনের আপডেট পেতে আমাদের পেজের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, সর্বোপরি আমাদের দেশের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।